স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাতনাটা চাটগাঁও খবরত অনরা লগে আছে ইশাতিরা দিয়া অর্পা। শুরুতে জানাই দির খবরের শিরোনামগিন। সুরক্ষা আগে পরীক্ষা পরে, শিক্ষা বোর্ড গিরিয়ারে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী অকলর প্রতিবাদ। চট্টগ্রামত করোনাত একজনের মৃত্যু, হাসপাতালত নমিলের কাঙ্ক্ষিত সেবা। কিশোর গ্যাংত তাণ্ডবে এলাকাবাসীর দুর্বিষহ দিন। আওয়ামী লীগের বিচারের দাবি প্রেস ক্লাবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন। বোয়ালখালীর ফল মেলা 2025 উদ্বোধন করেন ইউএনও রহমতুল্লাহ। এবার বিস্তারিত। সুরক্ষা আগে পরীক্ষা পরে, শিক্ষা বোর্ড গিরিয়ারে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী অকলর প্রতিবাদ। বিস্তারিত সন সহকর্মী জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত। পরীক্ষা না সুরক্ষা, সুরক্ষা সুরক্ষা, এক দফা এক দাবি। এখন আর আছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড অফিসে এডে স্টুডেন্টদের বলে কি দাবি দেওয়া হবে 2025 সালের পরীক্ষার্থী হলো আর এই তারা দাবি দেওয়া সম্পর্কে দায়িত্ব ব্যাপারী কারণে হতে হয়। আমরা সিএনটিভি লেখা হল আমাদের যেটা মূলত দাবি হচ্ছে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মানে চট্টগ্রাম সহ দেশব্যাপী যে মানে বরণঘাটে করোনা ছড়িয়ে পড়তেছে, তো আমাদের উচিত যদি শিক্ষার্থীদের হচ্ছে যেটা দাবি যে আমরা পরীক্ষাটা এই মুহূর্তে আমরা হয়তো কিছুদিন করোনার প্রভাবটা একটু কমে যাইলে আমরা পরীক্ষাটা দিতে পারবে। এত শুরু হয়েছে আমরা ওনারা যাচাই বাছাই করে দিবে। যেমন দেখেন বিগত বছরগুলোতেও করোনার সময় মানে ওনাদের মানে ভালো যেটা ছাত্রদের ভালো হবে ওই অনুযায়ী ওনারা মানে ডিসিশন নিছিল। এবারও এক্সটেন্ড নিবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে জুলাইয়ে যে টাইমগুলো ওয়েস্ট হয়েছে, আমাদের জুলাইয়ে ছিল বন্যা ছিল, আপনারা জানেন আমরা ট্রাফিকের সহ বিভিন্ন কাজ করছিলাম। জুলাইয়ে আমরা যে আন্দোলন করছিলাম আমরা দেশের তরফে যেটা মানে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে যে আন্দোলনটা করছিলাম ওইখানে আমাদের কিছুটা টাইম ওয়েস্ট হয়েছিল। ওইটাও আমরা কিছুটা রিকভার করার জন্য আমরা চাচ্ছি পরীক্ষাটা 2 মাস জানো এটা হচ্ছে আমাদের উচিত বেঁচে আছে। পরীক্ষা যে বিগত আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 16-17 বছর সরকারের যে পরীক্ষার রুলসটা ছিল আমাদের মানে রুলসটা ছিল ওইটা হঠাৎ এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এসে ওইটা আপনার দাবিটা চেঞ্জ করে দিছে, যেটা মানে 3 ফুট দূরত্ব বাড়া দিচ্ছে। পরীক্ষার এক মাস আগে ওইটা শিক্ষার্থীদের মনে হয় এটা মানে ওই সময় কিন্তু করোনার প্রকোপটা এত ছিল না, যে করোনার প্রকোপটা এত ছিল না যখন দিছিল এটা মানে শিক্ষার্থীদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আমাদের কোনো শিক্ষার্থী যদি কারো যদি ওরাও কি দায়িত্ব ওরা নিবে, ওরা তো নিবে না। এমনকি আমাদের আমাদের পড়ালেখা যাবে না আগামী আমাদের যেমন একটা আরো অনেক আমাদের মানে অনেক ক্লাস আক্রান্ত কারণে মানে অসুবিধা ওদের একটাই দাবি সেটা হলো চট্টগ্রামত করোনায় একজনের মৃত্যু, হাসপাতালত নমিলের কাঙ্ক্ষিত সেবা। এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালতুন বিস্তারিত জানার সহকর্মী মিজানুর রহমান। গত এক সপ্তাহ করোনা চট্টগ্রামে একজনের মৃত্যুবরণ করছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম জেনারেল হসপিটাল অবস্থান করি। ওনারা জানেন চট্টগ্রাম জেনারেল হসপিটালে করোনা ডেডিকেটেড করাই এবং এটা আইন আরা যে অভিযোগ ফাইল আসলে করোনার যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু এটা দেখানো যায়। আইসিইউতে যে বেশ সমস্যা দেখা যায়। ওনারা যদি ইতিমধ্যে যদি ওনারা দেখাইতে যায় যে এরই করোনার ভিতরে কিন্তু আরো ল্যাবত গিয়ে যেটা আসলে করোনা টেস্ট করে এরপর পরই আমরা দেখি যে দীর্ঘ সারি কিন্তু চট্টগ্রাম জেনারেল হসপিটালে দেখা যায়। ইতিমধ্যে চট্টগ্রাম জেনারেল হসপিটালে কিছু গণমাধ্যমে কিছু সংবাদ প্রচার হয়ে যেটা আসলে করোনার ডেডিকেট করা হলেও তারা পর্যাপ্ত পরিমাণ
সেবা না পায়। এবং ইতিমধ্যে ওনারা দেখুন যে জেনারেল হসপিটালের যে দীর্ঘ লাইন এবং দীর্ঘ সারি কিন্তু দেখা যায়, যারা আসলে মানুষ স্বাস্থ্যসেবা লেভেলে এসে, এবং এটা যে জিনিস খুব প্রতিমান হয় যে এনাদের আসলে তার মধ্যে একেবারেই কিন্তু মার্কস কিন্তু তারা নফারের ওনারা আরেকখান বিষয়ে যদি ওনারা জানাতে যাই, কিন্তু গত বুধবার 18 জন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়তে জানিয়ে যে নগরে 8টা ল্যাবত কিন্তু নমুনা পরীক্ষা, এর মধ্যে ফারুকী হসপিটাল আছে, মা ও শিশু জেনারেল হসপিটাল, শেভরন ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষা 2 জন করে আরো করোনা শনাক্ত হয়ে এখনো পর্যন্ত চট্টগ্রাম করোনা আক্রান্ত 44 জন, এর মধ্যে 37 জন চট্টগ্রাম নগরী এবং বাকি 7 জন চট্টগ্রাম বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে চট্টগ্রামের মেডিকেল কলেজে তো জানি। এর মধ্যে করোনা সংক্রমণ রোধের ব্যাগুনের আসলে সচেতন বেলায় ডাক্তার জাহাঙ্গীর আলম সিভিল সার্জন ইতিমধ্যে পরামর্শ দিয়ে। কিশোর গ্যাংয়ের তাণ্ডবে এলাকাবাসীর দুর্বিষহ দিন, বিস্তারিত সন সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। গালাগালি করা দেয় সুদালের এলে টেললে বুঝো না ড্রাইভার তারপর ড্রাইভার ও মানুষ ডাকে দেয় বাইরে কে 3-4 জন আর মারছে, তারপর আল্লাহ আসতে বগা ছিল আসতে পারি ইন্দি কি মানে ইন্দি কি দি মারছে জানি ইন্দি পুরা ফাটে গিয়ে আসতে পারি ইন্দি আছে এদের ওষুধ লেবেল দি ইন্দি পুরা ফাটে গিয়ে তখন এটা চেয়ারে অন দাতা বিদাকার আর গাড়ি আটকে রাইবো রাইবো পোয়া লালেন ওর গাছ কিল্লা তুললো ওর গাছ তুলে আর মারছে আল্লাহ আর এসকালেটর তার দুটো মানুষের মারুন না আজকাল তার দিন আমার জয়। আচ্ছা আচ্ছা এ ভাই এদিকে আন গাড়িরা পাতন এই সাবিন এই ভিডিও করো এগুলো ভিডিও করো এই যে এসকালেটর আর তুমি যে এই যে ক্লাসে তার দিয়ে ওনা এর গলা ফাঁস দিছো, এটা কি ঠিক করছো? গেলার ফাঁস দিলে তো ভাই কি করছিস গলত ফাঁস না দিত মিসাও তো গিলে আছে মিসাও দিতাম ভাই। আমি আপনাকে বলি, ঠিক আছে, আমরা সিরিয়াল দিয়েছি মির্জাফুল থেকে 11:30 থেকে ও গাড়িটা এখান থেকে ঢুকে চোরা আমি ডাক দিছি আমি আপনার আগে তুই গাড়িটা ঢুকে আমরা সিরিয়ালে গেলি তুমি কই হতে গাড়ি আগে যাইবো আই তো সাইডে আগে দে এই দুইটা লাগে আরেকজন আছিল দুইজনে মিলি আর গাড়ি তিনলে এই সিরি দিয়ে পরে বারবারের ভিতরে এইটার ইন্দা আসর হাইয়ে এইটার লগের মানুষ পরে এইটা আরে আজকেরতে দিতের মানুষ আরে গলা আছে মারি ফেলা বন্ধ 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 ব আরে বিচার হইতে নিগেল বিচার ব ইন্দি ব আরে হুন মারা মারি না কোন রোডে গাড়ি চলে মুরাদপুর রোডে অক্সিজেন রোডে গাড়ি চলাতে জি তো আরে গ্যাস লাগছে মানে গ্যাস বন্ধ তো সার্ভিস কে লাগছে এটা আজকে একদিন আসছে রেগুলার নয় এটা এটা তো রেগুলার আইয়া এটা গ্যাস নিয়ে বেলা আর গাড়ি নাই ভাইয়া গাড়ি সিরিয়াল না দুরুয়ান ভাইয়া আরে সিরিয়াল নাই কুল্লা হতো ইন ব্যাগ বাদ ভাই এখন ইঞ্জিন তুই হ ইঞ্জিন অন করছিস না মানুষ আর তো মাপ চাই তো ভাই আরে ভাই আমার জীবনে দেখে নিবে আপনি নিবেন ফাইসলাম করে নিবেন সুদানির বাবা কইজন থানা পুলিশে বিকিন লেবে বাবা তুই মানুষ মারি গেল বে তুই তাই নো মারি তুই মানুষ মারি গেল তুই কোম্পানি ডাকবে না তুই কোম্পানি ডাক সোক ভাঙি গেলি ভাই সাইজ আই তাই নো যাই আমার মানুষ ডাইরেক্ট তুই ডাইরেক্ট কাট দিয়ে দিব ব্যাকে দেখতে মানছে দেখতে আরে মানছে দেখতে আরে আওয়ামী লীগের বিচারের দাবিত প্রেস ক্লাবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন, বিস্তারিত সন সহকর্মী জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত। ফাঁসি চাই উনি হাসিনার ফাঁসি চাই উনি হাসিনার ফাঁসি চাই ফাঁসি 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 চাই আমার ভাই কবরে উনি কেন বাহিরে আমার ভাই কবরে উনি কেন বাহিরে দিয়েছি তো রক্ত আলো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বিচার না এক বছরের মধ্যেও যে জুলাইয়ের উপর দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি সেই জুলাইয়ের বৈধতা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারে না। একটা বিষয় এবং আমরা স্পষ্টতর লক্ষ্য করছি যে আওয়ামী লীগ এদেশে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই আওয়ামী লীগের বিচারে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কাছে পরিষ্কার করতে পারে না। প্রতিবাদে আজকে আমরা দেওয়ার দাবিতে এবং আওয়ামী যারা গণহত্যা চালিয়েছিল
যারা জুলাই আমার ভাইদেরকে হত্যা করেছে, 40,000 কিংবা তারও অধিক ভাইদেরকে যারা পঙ্গুত্ব বরণ করিয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তীতে রাজনীতি কেমন হবে সেটা দিল্লির প্রেসক্রিপশন যেভাবে নির্ধারণ করা যায় সেভাবে চলতে পারে না এবং চলবে না। বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটা আমেরিকা নির্ধারণ করতে পারে না। বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটা জুলাইয়ের যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তেই লেখা হয়ে গেছে। আমরা চাই অতি সত্বরে যে ইন্টারিম জুলাইয়ের উপর দিয়ে ক্ষমতার মস্তদে বসেছে সেই ইন্টারিম যেন জুলাইয়ের বৈধতা প্রকাশ করে। তারা যে নির্বাচনের কথা বলে তারা এমনটা ধরে নিয়েছে যে তাদের একমাত্র উদ্দেশ্য এদেশে যারা আগে ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে অন্য একটা রাজনৈতিক দলকে মজলুম থেকে জালেম হওয়ার সুযোগ দেওয়া। আমরা বলতে চাই আপনারা ক্ষমতায় বসেছেন শুধু একটা কারণে, যারা জুলাইয়ে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, বন্ধুত্বকে বরণ করেছিল, তাদের সেই রক্ত দেওয়াকে, জীবন দেওয়াকে সার্থক করার জন্য আমরা ইন্টারনেটের কাছে অনুরোধ জানাবো আপনারা শুধু নির্বাচন দিয়ে ক্ষান্ত হবেন না। জুলাই মাসে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানকে ব্যাহত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সেই গণঅভ্যুত্থানকে আমরা যে স্বাধীনতা হারিয়েছিলাম 2024 সালে এসে আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড় হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি ঢাকার যাত্রাবাড়ি হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি ফেনীর ফুলগাজী হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি কুমিল্লার দেবিদার হতে। কিন্তু এই স্বাধীনতাকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা চলমান। আমরা প্রয়াস করে বারবার করে বলেছি আমাদের জুলাই সনদ লাগবে, আমাদের জুলাই সনদ লাগবেই লাগবে। একবার ডিসেম্বর মাসে 2024 সালে ঘোষণাপত্র দেওয়ার আগের দিন বলা হয়েছে ঘোষণাপত্র দেওয়া হবে না, জুলাইয়ের সনদ চাই। কিন্তু বারবার করে আমাদের এই চাওয়া, যেটা আমাদের পাওয়া, যেটা আমাদের দাবি, সেই দাবি সরকার শুনছে না। স্পষ্ট সরকার এই জুলাই গণঅভ্যুত্থানের জুলাইয়ের সনদ নিয়ে অবহেলা করছে। আমরা এই গণঅভ্যুত্থান কোনো নির্বাচনের জন্য করি নাই, এই গণঅভ্যুত্থান আরেকজনকে ক্ষমতায় তোলার জন্য করি নাই। এই গণঅভ্যুত্থান ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। রাজনৈতিক পট পরিবর্তন এবং নতুনত্বের নাম দিয়ে শুধু নতুন রাজনৈতিক দল করলে হবে না। বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা লালন করে, বাংলাদেশের সাধারণ মানুষ, গণমানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মাঠে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা প্রতিবার ধ্বংস করা হচ্ছে প্রতিদিন একটু একটু করে। এভাবে করে আস্তে আস্তে জুলাইকে মানুষের মন থেকে মুছার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, দীর্ঘ 11 মাস পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কেন একজন আওয়ামী লীগের বিচার হলো না? এখনো পর্যন্ত কেন জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী একজন হত্যাকারীরও বিচার হলো না? এই প্রশ্নের জবাব আমরা ইন্টারিয়ামের কাছে চাই। আমরা আরো জানতে চাই কেন এত লম্বা সময় পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের সনদ পেলাম না। এই প্রশ্নের উত্তর ইন্টারিয়ামকে দিয়ে যেতেই হবে। কিন্তু ইন্টারিয়াম যদি একটি নির্বাচন দিয়ে আরেকজনকে ক্ষমতায় বসিয়ে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যায়, মৌলিক সংস্কারের যে কথা বলেছে, আওয়ামী লীগের হত্যার যে বিচার করার কথা বলেছে, এইসব না করে যদি আরেকজনকে ক্ষমতায় বসিয়ে চলে যায়, তাহলে আমরা ধরে নিব এই ইন্টারিয়াম সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে। তারা জুলাই ঘোষণাপত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সমাজকে যদি অবজ্ঞা করে, তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যদি শহীদদেরকে ভুলে যায়, আহতদেরকে ভুলে যায়, তাহলে আমরা আবার স্পষ্ট ঘোষণা দিচ্ছি, তাদের যে আওয়ামী পরিণতি হয়েছে, তাদের খুব অনতিবিলম্বে তাদের আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা সেই ঢাকায়, চট্টগ্রামে, রায়ের বাজার বদ্ধভূমিতে যে শহীদের জুলাইয়ের কবর দেওয়া হয়েছে, সেই কবরকে আপনারা স্বীকৃতি দিন, সেই শহীদ পরিবারকে আপনারা সম্মান দিন। আপনারা শহীদ পরিবারের সাথে, আহতদের সাথে, এই জাতির ছাত্র জনতার সাথে আপনারা বেইমানি করবেন না। সুতরাং 30 তারিখ সময় দেওয়া হয়েছিল, আর মাত্র সময় আছে 6 দিন। যদি এই 6 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে, জুলাই সনদ ঘোষণা না দেয়, তাহলে আমরা আবার দুর্বার আন্দোলন করে তুলবো। এই জুলাই ঘোষণাপত্রকে পূর্ববর্তীতে ভাষাগত দুর্বলতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য সহজ এবং সরলভাবে করতে হবে। আমরা যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য হাহাকার করছে, তারা এতদিন পর্যন্ত যে 17 বছর নির্বাচন, সেই দামি নাগরিক হিসেবে আমাদেরকে দামি নির্বাচন করেছে। আমরা আগামী নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনে আমরা কোনো কেউ দামি নাগরিক হতে না, দামি নাগরিকে পরিণত হতে চাই না। আমরা চাই
একটা সুস্থ নির্বাচন, একটা জনগণের নির্বাচন হবে, অবাধ সুস্থ নির্বাচন হবে। আমরা যে এমন নির্বাচন চাই না যে নির্বাচনে আওয়ামী নির্বাচন হবে, দামি নির্বাচন হবে, যে নির্বাচন রাতে নির্বাচিত হয়ে যাবে, যে নির্বাচন সময়ের আগেই তারা বিজয়ের মিছিল করে। আমরা এই ধরনের কোনো নির্বাচন চাই না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোয়ালখালী উপজেলার আয়োজনে উপজেলা ফল মেলা 2025-এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ। এ সময় উপস্থিত আছেন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক কানিস ফাতেমা, দপ্তর প্রধানগণ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল্লাহ। বিস্তারিত সন বোয়ালখালী প্রতিনিধির পাঠানো তথ্যে। এই জন্য আমাদেরকে ফল খাওয়ার অভ্যাসটা কি গড়ে তুলতে হবে। আর একটা সহজ কথা, প্রতিদিন অন্তত একটা করে ফল কি খেতে হবে, প্রতিদিন রাখতে হবে। আপনি টানা এক সপ্তাহ ফলের দেখা নাই, একদিন পাইলেন সব খেয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনার শরীরের ঘাটতি কিন্তু কোনোদিনও। আমরা প্রতিদিন একটা দুটো করে ফল খাওয়ার অভ্যাস করি, এবং সেটা হতে হবে সিজনাল যে ফলগুলো আছে, যেমন লিচু এখন পাওয়া যাচ্ছে না, শেষ, আর সারা বছর পূজা পাবেন। তাহলে সিজনাল যে ফলগুলো আছে, লিচু, আম, জাম, কাঁঠাল যেগুলো আছে, সেগুলো আমরা এবং আমাদের পরিবারের সকলে, শিশু থেকে শুরু করে নারী থেকে সবাই যাতে সেটা গ্রহণ করে, এটা আমরা সবাই আজকে থেকে কি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শিক্ষার্থীদেরকে এখানে রাখতে পারলে আরো ভালো হতো। স্কুলের আপনারা জানেন যে এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি চালু হয়নি, সেই জন্য আসলে এটি সম্ভব হয়নি। এই মেলার আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশীয় যে ফলগুলো, সিজনাল ফ্রুটস আমরা যেটাকে বলি, মৌসুমি ফলগুলোর সাথে আমাদের প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়। দেশীয় ফ্রুটসে কেউ প্রিজারভেটিভ তেমন একটা দেয় না, দেয় কি? হ্যাঁ, পেয়ারাতে কেউ প্রিজারভেটিভ দিবে রাখার জন্য? তারা সারা বছর পেয়ারা পাঠিয়ে নেবে, এটাতে কেন দিবে? জাম্বুরাতে কেউ দিবে? আমলকিতে কেউ দিবে না। কিন্তু আপনার কমলা, মালটা, এটা একটা ফ্রুটস আপনি যদি এনে বাসায় 3 মাস রাখেন, আপনি দেখবেন এটার কোনো নষ্ট হচ্ছে না। এবং এই দেশি ফলগুলো গাছগুলো রোপণের ব্যবস্থা করবে। ফল লাগানো চাই না, ফলটা আসলে মানে বাচ্চাদের সাথে পরিচিতি করতে হবে, তারপরে পরবর্তী প্রজন্মকে ফলটা চেনাতে হবে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শক, শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা 4 গায়ে খবর। আর আবারও হাজির হইম এল্লা আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাইবেন, সুস্থ তাইবেন এবং সিএনটিভি সিটিজের লগে তাইবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।